আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আমার এলাকার এক ছোটো ভাই, ও সৌদি আরবে আসছে মাত্র অল্প কিছুদিন হয়েছে। তো রেস্টুরেন্টে জব করে, ওর অনেক আগ্রহ যে কফি শপের কাজ শিখবে। তো আমি ওর মুক্তি জানতেছি, ওর পরিস্থিতিটা মানে পরিচয় এবং সব কিছু। হাসান, বলো তুমি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসান। আমি সৌদি আরবে আসছি 6 মাস হয়েছে। আমি একটা রেস্টুরেন্টে ওয়েটারে কাজ করতেছি, কিন্তু পাশাপাশি আমার একটা আগ্রহ আছে আর কি, আমি কফি শপে বারিস্তার কাজ শিখবো। তো বারিস্তার কাজ শেখার জন্য আমার এক বড় ভাই, তারপরে ওই আমার বড় ভাইয়ের সাথে কথা হলো। উনি আমাকে বললেন যে কাজ শিখতে আগ্রহী হলে ওনার সাথে আমি মানে প্র্যাকটিস করার জন্য। তো উনি আমাকে বিভিন্নভাবে ইন্সপিরেশন করেছেন। তো আমি ওনার কাছ থেকে শিক্ষা নিতেছি, ট্রেনিং নিব। উনি আমাকে কীভাবে কী করতে হয় আমাকে আজকে শেখাবে। তো উনি বলেছেন যে আমি ফ্রি টাইমে তো ওনার সাথে আমি একটু প্র্যাকটিস করবো, কীভাবে কী করতে হয় বা কীভাবে প্রথমে বেসিকগুলো আমাকে শেখাবে। তারপর আস্তে আস্তে আমাকে কপি, তারপর বিভিন্ন ধরনের আইটেম আমার শেখানো। তো আমি এখন শুরু করব, দেখি। মূলত আপনার যারা কফি শপে জব করে, স্পেশালি বারিস্তা পজিশনে, আপনারা জানেন যারা শুধু সৌদি আরব না, সারা দুনিয়াতে বারিস্তাদের অনেক ভ্যালু থাকে। স্যালারি বলেন, তারপর জীবনযাত্রার মান, সব কিছুই অন্যদের চেয়ে একটু ডিফারেন্ট। এবং কাজের ক্ষেত্রেও ভালো, মানে ক্লিন, প্লাস আপনারা কি বলে এটারে, মানে মন মানসিকতা সব কিছুই ঠিক থাকে। আর বারিস্তার কাজের জন্য যারা বারিস্তাতে কাজ করেন তারা অবশ্যই জানেন, স্পেশালি আপনার যারা ওয়েটার কাজ করে তাদের জন্য কিন্তু হার্ড জব হয়, অনেক রানিং করতে হয়। বারিস্তা জবে কিন্তু অতটা রানিং হয়, মানে আপনার সহজ কথা বলতে যে আপনার কাজ কম, টাকা বেশি, ঠিক আছে? তো আমি হাসান, ও খুব ভালো আছে একটা, তো ওর আমি চাইতেছি যে ওর শিখাবো, অ্যান্ড ওর ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে। তো আজকে থেকে আমি মোটামুটি 3-4 মাস ওয়েটার কাজ করছে। তো আজকে থেকে আমি ওরা ট্রেন আপ করবো, প্রতিদিন একটা করে ড্রিঙ্কস ওর দেখাবো এবং কীভাবে বানাতে হয় আপনার এই যে কৌশলগুলা, এক্সপিরিয়েন্স, আমার এক্সপিরিয়েন্স যেটা আছে ওরা আমি মানে শেয়ার করবো। তো থাকেন আমাদের সাথে। আমি ওরা টাইম নিয়েছি 3 মাস। 3 মাসের ভিতর ওরা আমি কমপ্লিটলি এজ এ হেড বারিস্তা, যাতে নেক্সট অন্য যে কোনো জব, মানে রেস্টুরেন্টে যায় আপনার ইন্টারভিউ দিতে গেলে যাতে হেড বারিস্তা, জুনিয়র বারিস্তা না, হেড বারিস্তাতে সে যাতে অ্যাপ্লাই করতে পারে। তো চলুন প্রথমে শুরু করি। এটা হচ্ছে আমাদের মেশিন, কফি মেশিন, ঠিক আছে? এক এক রেস্টুরেন্টে এক এক ধরনের কফি মেশিন থাকে। আমাদের কফি মেশিনটা হচ্ছে এরকম, যে আমাদের কফি মেশিনটা হচ্ছে এরকম, ঠিক আছে? অ্যান্ড এটা কফি মেশিন, এটাতে আমরা আপনার যে দুধগুলো স্টিম করি, দুধ স্টিম হয়, এগুলোতে আপনার এক্সপ্রেসো যে কফিগুলো আমরা যে স্ট্যান্ডগুলো আছে। সো আজকে শুধু ওরা আমি কফি মেশিনটা পরিচয় করে দেবো, কোনটার কী কাজ, কোনটা কী দিয়ে কী বানানো হয়। তো আমার কাছে দুইটা আপনার এই কফির আছে, ডাবল শটের মেশিন আছে, অনেক সময় সিঙ্গেল থাকে। তো আমি দুইটা খুবই একসাথে বানাতে পারবো। তো এটা দিয়ে আপনার এটা দিয়ে তোমার এই যে দুধ আছে না, দুধগুলো স্টিম করা হয়। এটা দুধের জন্য, আমেরিকানোর জন্য গরম পানি তোমার হাতে, এটা তুমি ক্লিক করার জন্য ওটি মেশিনে আসবে, অত 10-15 সেকেন্ডের তোমার সাথে আছে। যদি আমেরিকানো বানানোর সময় গরম পানি ইউজ করার জন্য। তো এটা হচ্ছে প্রোটো ফিল্টার, ডাবল শট প্রোটো ফিল্টার, আর একটা আছে সিঙ্গেল শট প্রোটো ফিল্টার। একটা সিঙ্গেল শটের জন্য, একটা ডাবল শটের জন্য, ঠিক আছে? তখন যদি কাস্টমার বলে তোমার সিঙ্গেল শটের কফি যে আমি লাতে চাই সিঙ্গেল শটে, তখন তুমি সিঙ্গেল শট দিয়ে ইউজ করবা। যদি বলে যে ডাবল শট, নর্মালি আমরা ডাবল শট ইউজ করি। আর ডাবল শটের জন্য 12 আউন্সের যে কাপগুলো আছে এগুলো, ঠিক আছে, বড় কাপ। আর সিঙ্গেল শটের জন্য ছোটো কাপ। সো এটা হচ্ছে প্রোটো ফিল্টার, দুইটা, একটা সিঙ্গেল শটের, একটা ডাবল শটের জন্য। আর এই জিনিসটা যেটা, এটা হচ্ছে টেম্পার। যে আমি কফি নিলাম, নেওয়ার পরে আমার কাছে ডিস্ট্রিবিউটার নাই, তো হাতে আমি টিক করে এই যে টেম্পারটা আমি কফিগুলো টিক করি, দেখেছি কি 360 ডিগ্রিজ অ্যাঙ্গেলে কফিটা চাপ দিয়ে রাখতে হয়। তারপর এই দিকে এসে আমি এই করে লাগাইলাম, লাগানোর পরে আমি যদি ডাবল শটেরটা আমি নিছি, অপশন আছে ডাবল শট নাকি সিঙ্গেল শট। এটা সিঙ্গেল শটের, এটা হচ্ছে ডাবল শটের, ঠিক আছে? আর এটা হচ্ছে লং ওয়াটার, মানে আমেরিকানো বানানোর জন্য অনেক ওয়াটার, বেশি ওয়াটার থাকে, এগুলো নর্মালি তো ইউজ করে না, অপশন দেওয়া আছে। মূলত হচ্ছে এই দুইটা, একটা সিঙ্গেল শট, একটা ডাবল শট। সো তারপর এটা হচ্ছে গ্রাইন্ডার, যেখান থেকে কফিটা বের হয়, ঠিক আছে? এই যে ফ্রেশ বিনস, এরপরে হলো ফ্রেশ বিনস, ঠিক আছে? সেই ফ্রেশ বিনগুলো এটা মেশিনের মতো, যে বাংলাদেশে দেখবেন দানের যে মেশিনগুলো আছে না, চাউল যে কোটায়, এগুলো মেশিনের জন্য, তো এটা বললে গ্রাইন্ডার। আর আমার এই গ্রাইন্ডারটা তোমার ক্লাসিক্যাল না, এটা
এই যে ওল্ড ভার্সন অটোমেটিক, যেটা আমরা হাতে ইউজ করতে হয়, সব কিছু হাতে ম্যানেজ করতে হয়। ক্লাসিক্যালটা হইলে তোমার দেখেছি কি তুমি জাস্ট ক্লিক করবা, সব কিছু এক্সাক্ট পরিমাণ আসবে। তো আমরা কপির জন্য নর্মালি ডাবল শট কপির জন্য এখান থেকে কপি নেইব 18 গ্রাম, 14 থেকে 18 গ্রাম। তো আমি ইউজ করি 18 গ্রাম কপি, ঠিক আছে। এখান থেকে আমি 18 গ্রাম কপি নিলাম ডাবল শটের জন্য। আর যদি সিঙ্গেল শট আসে তাহলে আমি 9 গ্রাম কপি নেব সিঙ্গেল শটের জন্য। এটা হচ্ছে কপি গ্রাইন্ডার, কফি মেশিন, অ্যান্ড দেন তার এটা বলে পিচার, যেটাতে আমি দুধ গরম স্টিম করি বা গরম করি, ঠিক আছে। ফ্রেশ দুধ এটার মধ্যে নিয়ে আমি জাস্ট এইভাবে দেবো, দেওয়ার পরে এটা দুধ গরম করার জন্য, যেটা বলে পিচার, ঠিক আছে। পিচার, টেম্পার, দেন প্রোটোফিল্টার। সো আজকে আমরা কি শিখলাম, এই 3টা জিনিস বা কফির নাম, এই যে মেশিনগুলো কীভাবে কার্যকরিতা করতে হয়, কোনটার কী নাম, এটা আজকে আমরা শিখে নিলাম। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা দেখাবো ওরে কিভাবে কফি বানাতে হয়। কালকে দিয়ে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে শুরু করব এক্সপ্রেসো দিয়ে, কীভাবে আমরা এক্সপ্রেসো বানাই এবং এক্সপ্রেসোর জন্য কত গ্রাম কফি পাউডার এবং কত গ্রাম লিকুইড বের হবে। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।